গতকাল পশ্চিমবঙ্গে মুক্তি পায় একসাথে 4টি মুভি: দ্য একাডেমি অফ ফাইন আর্টস, পুলিশ, ডিপ ফ্রিজ অ্যান্ড লক্ষ্মীকান্তপুর লোকাল। আর 2 দিন শেষে মুভিগুলোর বক্স অফিসের কালেকশন নিয়ে আমাদের এখনকার আয়োজন। সো লেটস গো টু দ্য মেন টপিক। গতকাল পশ্চিমবঙ্গের বক্স অফিসে ঘটে গেল এক ঐতিহাসিক ঘটনা, একসাথে 4 মুভির ক্লাস। বড় কোনো উৎসবের বাইরে এই ক্লাসকে বলা হচ্ছে দ্য রিমার্কেবল ক্লাস অফ নভেম্বর। এই ক্লাসে যেমন রয়েছে কমেডি, তেমন রয়েছে সাসপেন্স থ্রিলিং, আবার রয়েছে ভায়োলেন্স অ্যান্ড ভালগারিজমে ভরপুর সিনেমা। আর যখন ভায়োলেন্সের কথা উঠলো তখন ভায়োলেন্স দিয়েই শুরু করি। ডিরেক্টর জয়ব্রত দাস পরিচালিত পায়েল সরকার ও রুদ্রনীল ঘোষ অভিনীত সিনেমা দ্য একাডেমি অফ ফাইন আর্টস। মুভির নাম দ্য একাডেমি অফ ফাইন আর্টস না হয়ে হওয়া উচিত ছিল দ্য একাডেমি অফ ফাইন কিলিং। মদের বোতলকে কেন্দ্র করে গড়ে ওঠা এই বোতলকে খুঁজতে গিয়ে পরিচালক এমন সব ঘটনার অবতারণা করেছেন যেখানে প্রতি পরতে পরতে হত্যা। আর এই কিলিং মিশনের দৃশ্যপটগুলো এমনভাবে সাজিয়েছেন যেটা দেখলে পেটে হাসি আর চোখে ভয় দুটোই কাজ করবে। সাথে রয়েছে নিউড সিনের গরম মশলা। আর এই মুভিকে বলা হচ্ছে বাংলা সিনেমার ইতিহাসে সেরা ভায়োলেন্স সিনেমা। সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে 44টি সিনেমা হলে মুক্তি পেয়েছে এই মুভিটি। মুভির পাবলিক রেসপন্স এক কথায় অবিশ্বাস্য। আর প্রথম দিনে মুভি টলিউড বক্স অফিস থেকে নেট কালেকশন তুলে আনে 3 লাখ রুপি। আর আজ বুক মাই শো এর রিপোর্ট অনুসারে মুভি নেট কালেকশন তুলতে যাচ্ছে আরো 4 লাখ রুপি। এবং 2 দিন শেষে মুভির টোটাল নেট কালেকশন গিয়ে দাঁড়িয়েছে 7 লাখ রুপিতে। অন্যদিকে ডিরেক্টর রাধাচন্দ্র পরিচালিত টোটারায় চৌধুরী অভিনীত অ্যাকশন ও থ্রিলারের মিশেলে নির্মিত সিনেমা পুলিশ মুক্তি পেয়েছে 43টি সিনেমা হলে। সুদখোর ঘুষখোর নয়, দুর্নীতিপরায়ণ নয়, তবুও কিলিং এর শিকার হচ্ছে পুলিশ। আর এই রহস্য উন্মোচনে ডাক পড়ে এক ডিয়ারিং পুলিশ অফিসারের। আসামি কাবু করতে যার চোখ দুটিই যথেষ্ট, আর ডিসুম ডিসুম তো বহু দূর কি বাদ। আর প্রথম দিনে মুভি কলকাতার বক্স অফিস থেকে নেট কালেকশন তুলে আনে 4,20,000 রুপি এবং আজ তুলতে যাচ্ছে আরো 4,50,000 রুপি। এবং 2 দিন শেষে ডিরেক্টর রাধাচন্দ্রের এই পুলিশি অ্যাকশন ধাঁচের সিনেমা টলিউড বক্স অফিসে টোটাল নেট কালেকশন গিয়ে দাঁড়িয়েছে 8,70,000 রুপিতে। ভালোবাসা আর সম্পর্কের টানাপোড়েন নিয়ে নির্মিত সিনেমা ডিপ ফ্রিজ, অর্জুন দত্ত পরিচালিত, আবির চ্যাটার্জি ও তনুশ্রী চক্রবর্তী অভিনীত এই মুভি প্রথম দিনে নেট কালেকশন তুলে আনে 2 লাখ রুপি এবং আজ এই মুভি নেট কালেকশন তুলতে যাচ্ছে আরো 2,25,000 রুপি। এবং 2 দিন শেষে এই সিনেমা টলিউড বক্স অফিসে টোটাল নেট কালেকশন গিয়ে দাঁড়িয়েছে 4,25,000 রুপিতে। অ্যান্ড ফাইনালি রয়েছে কৌশিক গাঙ্গুলি, ঋতুপর্ণা সেনগুপ্ত, পাওলি দাম ও ইন্দ্রনীল অভিনীত সিনেমা লক্ষ্মীকান্তপুর লোকাল। এই মুভি মুক্তি পেয়েছে 88টি সিনেমা হলে। দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া সব বাস্তব ঘটনা নিয়ে নির্মিত এই সিনেমার পাবলিক রেসপন্স খুবই হতাশাজনক। বড় বড় অ্যাক্টর অ্যাক্ট্রেস থাকলে মুভি যে দর্শক লুফে নিবে এই জামানা এখন আর নেই। মুভির কন্টেন্ট এখন হিরো, কন্টেন্টের দম না থাকলে সিনেমা হলে দর্শক জিরো। প্রথম 2-3 দিন হয়তো বা মুভি চলবে, তারপরেই অডিয়েন্স ট্রেন থেকে নেমে পড়বে। এটা এখন পরিচালক রূপী সিনেমার ক্যাপ্টেনদের বুঝতে হবে। এই মুভি প্রথম দিনে নেট কালেকশন তুলে আনে 3 লাখ রুপি এবং আজ এই মুভি নেট কালেকশন তুলতে যাচ্ছে আরো 2 লাখ রুপি। এবং বুক মাই শো এর রিপোর্ট অনুযায়ী 2 দিন শেষে টলিউড বক্স অফিসে এই মুভির টোটাল নেট কালেকশন গিয়ে দাঁড়িয়েছে 4,50,000 রুপিতে। দ্যাটস ইট ফর টুডে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মুভির বক্স অফিসের কালেকশনের রিপোর্ট নিয়ে। টিল দেন টাটা অ্যান্ড বাই বাই। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না কিন্তু।